সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু, দ্বিতীয় শ্রেণীর ইংলিশে এবং ইংলিশের লেসন 3-তে ইউনিট 1-এর লেসন 3-তে তোমাদেরকে স্বাগতম। তো বরাবরের মতোই আজকে আমরা চলে যাব। গত পর্বে আমরা করেছি গ্রিটিংস, ইন্ট্রোডাকশন, যেই ডায়লগগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ফেয়ারওয়েল ইউনিট 1 লেসন 3। ফেয়ারওয়েল হচ্ছে কি বলা হচ্ছে কি অভিবাদন অথবা সম্ভাষণ। তো আমরা চলে আসবো এখানকার বেশ কিছু যে শব্দের অর্থ সেগুলো একটু আমরা দেখার চেষ্টা করি। প্রথমত হ্যালো মানি ওহে, হাউ মানি কেমন, আর মানি হয়, হাউ আর ইউ মানে তুমি কেমন আছো। তো এখানে দিদি বলল আই এম গুড, আমি ভালো, গুড তো ভালো। অ্যান্ড ইউ, তো অহনা বলল আই এম ওকে, হ্যাঁ আমি ঠিক আছি, বাট আই হ্যাভ এ ক্লাস নাও, কিন্তু আমার এখন কি আছে, ক্লাস আছে, কিন্তু আমার এখন ক্লাস আছে, কিন্তু আমার এখন ক্লাস আছে সেটা বললো। তো দিদি বলল রিয়েলি, তাই নাকি? অহনা বলল ইয়েস, আই থিঙ্ক আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন কি করতে হবে, যেতে হবে। ঠিক আছে, আই হ্যাভ টু গো না মানে আমাকে এখন যেতে হবে। সো এখানে দিদি বলল গুড বাই অহনা, মানে এই যে ফেয়ারওয়েল বিদায় সম্ভাষণ বা বিদায় সম্বোধন বা সম্ভাষণ যেটা বলি সেটা একটা ডায়লগ। এখানে কোনো একটা ঘটনার প্রসঙ্গে এই গুড বাইটা যখন আমরা বলি এটাই হচ্ছে ফেয়ারওয়েলের একটা অংশ। তো দিদি বলল সি ইউ এগেইন বাই, হ্যাঁ তোমার সাথে পুনরায় দেখা হবে, বিদায়। ঠিক আছে, এখন আমরা চলো এটার যে বেশ কিছু আমার সিনোনিম আছে, বেশ কিছু শব্দের অর্থ আমরা দেখব। চলো আমরা সেদিকে যাই। তো এটার শব্দের অর্থগুলা আমরা একটু দেখি। এখানে ভোকাবুলারি সম্ভাষণের মধ্যে ফেয়ারওয়েল হচ্ছে এখানে আমার বিদায় সম্ভাষণ। তো আর এটার এই বাংলা অর্থ এবং পুরো লাইনের তোমাদের জন্য এখানে আমি দিলাম, তোমরা এখানে দেখলো এটা জানতে পারবে। আমি আবার রিপিট করব। অহনা বলল হ্যালো রিদি, হাউ আর ইউ, হ্যালো রিদি কেমন আছো। তো রিদি বলল বা হে রিদি কেমন আছো। রিদি বলল আই এম গুড অ্যান্ড ইউ, আমি ভালো আছি, তুমি কেমন আছো। তো অহনা বলল আই এম ওকে, আমি ঠিক আছি, হ্যাঁ, বাট আই হ্যাভ এ ক্লাস নাও, কিন্তু আমার একটা কি আছে, এখন আমার একটি ক্লাস আছে। তো দিদি বলল রিয়েলি, সত্যি তাই। অহনা বলল ইয়েস, হ্যাঁ, আই থিঙ্ক আই হ্যাভ টু গো নাও, আমার মনে হয় আমার এখন যাওয়া উচিত। আই থিঙ্ক মানে আমি চিন্তা করি বা আমার মনে করি, আই থিঙ্ক মানে আমি মনে করি, আই হ্যাভ টু গো নাও আমি মনে করি আমার এখন যাওয়া উচিত। তো রীতি বলল গুড বাই অহনা, তো বিদায় অহনা। অহনা বলল গুড বাই রিদি, বিদায় রিদি। তো রিদি বলল সি ইউ অ্যাগেইন, আবার দেখা হবে, বাই মানে বিদায়। এই যে এইগুলার অর্থ সহকারে তোমরা শিখবা। প্রথমত প্রত্যেকটা অধ্যায়ের তার ভোকাবুলারিগুলো তোমরা শিখবা। ভোকাবুলারিগুলো শিখলে তোমরা কি করতে পারবা, এটা পড়ে বুঝতে পারবে। তো এখন আমরা এখানে একটা প্রশ্ন যেটা বি, নাও কমপ্লিট অ্যান্ড অ্যাক্ট আউট দ্য ডায়লগ ইন ফেয়ার্স, ইউজ ইউর রিয়েল নেম। এখানে বলা হচ্ছে তোমার প্রকৃত নামটা এখানে লিখবে, এই ডায়লগটি সম্পূর্ণ করবে। আমরা যদি করতে যাই এখানে আমি একটু এটা করার চেষ্টা করব। আমরা এখানে লিখি হ্যালো, আমি যদি লিখি হ্যালো আয়ান, হ্যালো আয়ান, এখানে হাউ আর ইউ, হাউ আর ইউ, হাউ আর ইউ। তো আমরা এতক্ষণ এটা হচ্ছে যে খালি করে থাকবে, তোমরা যে যার যার নামটা লিখবা। আমি এখানে দুজনের নাম লিখেছি, একজনের নাম লিখেছি আয়ান আর একজনের নাম লিখেছি আনাবিয়া। এটা হচ্ছে আয়ান আর এটা হচ্ছে বি হচ্ছে আনাবিয়া। সো এখানে আমি কি লিখেছি যে হ্যালো আয়ান, হাউ আর ইউ,
ঠিক আছে, এখানে আর হবে, এটা আই এম হবে। হাই আনাবিয়া, হ্যাঁ, তো এখানে আই এম গুড বললো, সেখানে এম হবে, আই এম গুড অ্যান্ড ইউ, এবং তুমি। তো আনাবি বললো আই এম ওকে, আই হ্যাভ এ ক্লাস নাও, আমি ভালো কিন্তু আমার একটা ক্লাস আছে। তো ওহ রিয়েলি, ইয়েস আই থিঙ্ক আই হ্যাভ টু গো নাও, এখানে হ্যাভ হবে, এই যে হ্যাভটা এটা আমি দিলাম, এটা লিখতে হবে। এটা আমি কালার করে দিই, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। I have to go now, আর এখানে যে বাই আমরা লিখেছি, এটার কালার আমরা দিয়ে দিচ্ছি। ওকে, এটা আমরা আইডেন্টিফাই করে দিচ্ছি যে কালারটা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আমরা কোন জিনিসটা চেঞ্জ করেছি। এখানে আমরা এম দিয়েছি, বাস, তাহলে আমরা এটাও কিন্তু সম্পূর্ণ করেছি। এখানে পুরো ডায়লগটা আমরা সম্পূর্ণ করেছি এই গুরুত্বপূর্ণ শব্দগুলো বসিয়ে। এগুলো আশা করি তোমরা পারবে, তোমরা তোমাদের নাম দিবা আর সুবিধা মতো করে ডায়লগটা সম্পূর্ণ করতে হবে, কোথায় মানে কি বসাতে হবে সেটা। যেমন এখানে আই হ্যাভ এ ক্লাস, এই জিনিসগুলো আমরা খালি করে দিলে আমরা চেঞ্জ করব, ঠিক আছে। সেইভাবে আমি আরেকবার পড়ি। হ্যালো আয়ান, হাউ আর ইউ, এখানে আর হবে হাই আনাবিয়া, আই এম গুড অ্যান্ড ইউ। সো আয়ান আনাবিয়া বললো আই এম ওকে, আই হ্যাভ এ ক্লাস নাও। ও রিয়েলি, ইয়েস আই থিঙ্ক আই হ্যাভ টু গো নাও, আমার আসলে যাওয়া উচিত। শিওর, গুড বাই, সি ইউ এগেইন, বাই। এভাবে আমরা একটা ডায়লগ সম্পূর্ণ করতে পারি। তো ফেয়ারওয়েলের আরেকটা অংশ যেটা হচ্ছে নাও রিসাইট দ্য রাইম অ্যান্ড লার্ন সাম মোর ফেয়ারওয়েল ওয়ার্ড। এই যে এই ফেয়ারওয়েলটার এটার নাম হচ্ছে একটা কবিতা বা রাইম, ছড়া, বাই বাই। এটা একটু খুবই মনোযোগ দিয়ে পড়বা, পরে একটু তার অর্থগুলো আমাদের জানতে হবে। দেখো, বাই বাই, বাই বাই বাটারফ্লাই, টেক কেয়ার polar bear, after a while crocodile, got to go buffalo. Okay, see you later alligator, see you later alligator। দেখো এক লাইনের মধ্যে তার ছন্দটা আছে, লেটার এলিগেটর। এলিগেটর যেগুলা মানে এই যে যুক্তরাজ্য ভিত্তিক যে কতগুলা এই যে কমির আছে, সেই কমিরগুলো এলিগেটর বলা হয়। সি ইউ সুন পেঙ্গুইন, টেক বউ ব্রাউন কাউ। তারপর হচ্ছে গিভ মি এ হাক লেডি বাক, আউট দ্য ডোর ডাইনোসর, অন দ্য বাস অক্টোপাস, on the bus octopus। তারপর সো লং কিং কং। এটা হচ্ছে টোটালি এদের অ্যাক্টিভিটিসগুলো দিয়েছে। এখানে গরু, তারপর ওই যে বিহার মানে ভল্লুক, যে প্রজাপতি, তারপর হচ্ছে কুমির, এলিগেটর যেটা এটাকেও কুমির বলা হয় বা এলিগেটর বলা হয়, গরু, তারপর অক্টোপাস, ডাইনোসর, এটা হচ্ছে কিংকং, গরিলা যেটা, হ্যাঁ, সেইগুলোই আসলে। এখন এগুলোর যে ইয়াটা আছে তোমাদেরকে দেখতে হবে, যে শব্দের অর্থগুলো আমি একটু দেখাচ্ছি। শব্দের অর্থগুলো তোমরা এখান থেকে দেখবা। এলিগেটর মানে বড় আকারের কুমির যেটা, বাফেলো হচ্ছে মহিষ, বাটারফ্লাই মানে প্রজাপতি, ক্রোকোডাইল মানে কুমির, তো লেডিবাগ মানে গোবরের পোকা, লেডিবাগ অর্থ গোবরের পোকা, পোলার বিয়ার মানে শ্বেত ভল্লুক,
তারপর রিয়েল মানে আসল, ফেয়ারওয়েল মানে বিদায় সম্ভাষণ। তাহলে আমরা এই অর্থগুলো যদি আমরা জানি, ওই কবিতাটাও আমরা ভালোভাবে জানতে পারবো বা আমাদের পড়তে সহজ হবে। তাহলে কি করলাম আমরা, এটার অর্থটাও আমরা শুনাইলাম। তা আমি বাই বাই কবিতাটার পুরো অর্থটুকু তোমাদেরকে একটু শোনাই। সো বাই বাই বাটারফ্লাই, অর্থ বিদায় বিদায় প্রজাপতি। তারপর হচ্ছে টেক কেয়ার পোলার বিয়ার, অর্থ ভালো থেকো মেরু ভল্লুক। ঠিক আছে। আফটার আ ওয়াইল ক্রোকোডাইল, মানে আর একটু পর কুমির। ঠিক আছে। গট টু গো বাফেলো, যেতে হবে মহিষ। তারপর হচ্ছে সি ইউ লেটার এলিগেটর, মানে পরে দেখা হবে বড় কুমির। তারপর সি ইউ সুন পেঙ্গুইন, শীঘ্রই দেখা হবে পেঙ্গুইন। টেক আ বাও ব্রাউন কাপ, অভিবাদন বাদামি গরু। ঠিক আছে। তো গিভ মি আ হাক লেডি বাগ, আলিঙ্গন করো গোবরের পোকা। তারপর আউট দ্য ডোর ডাইনোসর, দরজার বাইরে যাও ডাইনোসর। তারপর হচ্ছে অন দ্য বাস অক্টোপাস, বাসে ওঠো অক্টোপাস, এটাই বলছে। সু লং কিংকং, কতদিন পর দেখা কিংকং, এইটা। সেগুলোর অর্থ আমি দিয়ে দিলাম, শব্দের অর্থ দিয়েছি, পুরো লাইনের অর্থগুলো আমি দিয়ে দিলাম। পাশাপাশি আমাদেরকে যে বিষয়টা খেয়াল করতে হবে, এই শব্দগুলো দিয়েই চাইলে তোমাদের বাক্য রচনাও কিন্তু করতে হবে। মেন হচ্ছে শব্দের অর্থগুলো তোমরা জানবে। তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেটা আমি মানে দেখাইলাম, সেটাও কিন্তু দেখবে। তো প্রত্যেকটার এইটার এই কবিতার এই ছড়াটার পুরো অর্থ আমি তোমাদেরকে লিখে দিয়েছি। তো এইভাবে চাইলে তোমরা যদি স্টাডি করো, পাশাপাশি বসে সুন্দরভাবে পুরো অধ্যায়ের সম্পূর্ণটা তোমরা বুঝতে পারবে। তো এই ছিল শিক্ষার্থী বন্ধু, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে সাথে থাকবে এবং লাইক কমেন্ট করবা এবং বেল আইকনে ক্লিক রাখবে। এবং সামনের পর্বের জন্য তোমরা আমার চ্যানেলে চোখ রাখো, আশা করি ভালো কিছু হবে। ধন্যবাদ সবাই, ভালো থাকবে। বুঝে বুঝে পড়বে, তাহলে তোমার জীবন সুন্দর হবে এবং তুমি বুঝতে সক্ষম হবে। আসসালামু আলাইকুম।